তো গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার। তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে মটন, খাসির মাংস। তো অনেকেই তো অনেক রকমভাবে খাসির মাংস করেন। তো আজকে আমি করছি বিনা গরম মশলা বেটে খাসির মাংস। তো দেখুন, এত সুন্দর গন্ধ ছাড়ে। একদিন করবেন এটা বাড়িতে ট্রাই, দেখবেন মানে প্রেশার কুকারের ঢাকা খুললেই বলবে যে কী দারুণ গন্ধ ছাড়ছে। তো দেখুন আজকে কীভাবে আমি খাসির মাংসটা করি। এখানে আমি নিয়ে নিয়েছি দুখানা তেজপাতা, একটা বড় এলাচ, দুটো ছোটো এলাচ, জয়িত্রী সামান্য, গোলমরিচ কয়েকটা, দারচিনি আর 3টে লবঙ্গ। এখানে আমার তেল গরম হয়ে গেছে। প্রথমে তেজপাতা দুখানা দেব। তেজপাতাটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি বাকি মশলাগুলো দেব। এবার আমি বাকিগুলো দিয়ে দেবো। এইগুলো একটু ভাজা ভাজা হবে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। তেলটা আমার ভালোই গরম হয়ে গিয়েছিল। এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি একটু লাল লাল হয়, এর মধ্যেই আমি একটুখানি চিনি দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা সফটও হয়ে যাবে এবং একটু লালচে লালচে আসবে, আর মাংসের কালারটাও তাতে ভালো আসে। পেঁয়াজের মধ্যে যদি আমি প্রথমেই চিনি দিয়ে দিই না, তাহলে মাংসের কালারটা খুব সুন্দর আসে, মানে ঝোলের কালারটা। তো এই সামান্য চিনি আমি দেবো, কারণ যেহেতু এটা খাসির মাংস, এক গাদা চিনি আমি দেবো না, একদম সামান্য চিনি দেবো। তো পেঁয়াজটা ঠিক এরকম ভাজা ভাজা হবে, এর থেকে বেশি আমি ভাজবো না, কারণ বেশি ভেজে দিলে না মাংসের রঙটা পুরো কালো কালো হয়ে যাবে। তাই এইরকমই ভাজা ভাজা রাখবো। আর এইখানে আমার মাংস ধোয়া আছে, এবার মাংসগুলো আমি এখানে দিয়ে দেবো। এখানে সমস্ত মাংস আমার দেওয়া হয়ে গেছে। এবার এটা কষবো। খাসির মাংস মেন হচ্ছে কষাটা। আমি কীভাবে কষবো সেটাই হচ্ছে ব্যাপার। ভালো করে কষলে খাসির মাংস কেটে খুব সুন্দর হয় এবং সেদ্ধও খুব ভালো হয়, বুঝতে পারেন? এরকম আছে, আর একটু কষা হবে এটা, মানে আর একটু কষবো। এখনও কোনো মশলা দিইনি, তার আগেই এরকমভাবে কষতে হবে। মশলা দেবার পর তারপর আবার কষবো। এবার এতে দেবো মশলা। আদা রসুন বাটা মোটামুটি দেবো, বেশি দেবো না। এখানে আমি 4 চামচ মতো আদা রসুন বাটা দিয়েছি, যেহেতু আমার 1 কেজি খাসির মাংস আছে, ওই জন্য। খাসির মাংস তো একটুখানি মশলাটা বেশিই লাগে। মুরগির মাংসে কম লাগে, কিন্তু খাসির মাংস একটু বেশিই লাগে। এই যে এবার মশলা থেকে আস্তে আস্তে যে তেলটা ছেড়ে যাচ্ছে, বুঝতে পারছেন? আমি কিন্তু খালি আদা রসুন বাটা দিয়েছি, তার মানে কি আদা রসুন বাটাটা কষা হয়ে গেছে। এরপর আমি দেবো এখানে হলুদ গুঁড়ো, তারপর দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি দেবো, কারণ খাসির মাংস একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, এই জন্য একটু আমি বেশি দেবো এখানে। আর আমার গ্যাসটা কিন্তু একদম কমানো আছে, তা নাহলে মশলাটা পুড়ে গেলে পুরো নষ্ট হয়ে যাবে। এবার এটাই মিক্সড করবো। আমি কিন্তু এখনও নুন দিইনি। হ্যাঁ, এবার আমি দেবো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, বেশি না, অল্প পরিমাণে। ব্যাস, এবার এটাকে মিক্সড করব। এরপর দেবো আমি একটা মাঝারি সাইজের গোটা টমেটো। টমেটোটা দেওয়ার পরই আমি দেবো নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখানে আমি দেবো পরিমাণ মতো নুন। আমি কিন্তু আগে কোনো নুন দিইনি। এর মধ্যে আমি দিয়ে দেবো বড় বড় ধামসা আলু।
যেহেতু আমরা দুবেলা খাবো তাই জন্য আলুটা একটু বেশিই দিলাম। এই মশলাটার সাথে একদম মিক্সড করে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জল। বেশি জল দেব না, এরকম আমি হাফ মগ মতো জল দিয়েছি, বুঝলেন? তাহলে কি একদম ঝোল টাল টাল হবে না, আবার ঝোলও থাকবে, আবার মাখো মাখাও খুব হবে না, খুব ঝোল ঝোল হবে না, মিডিয়াম ঝোল, তাতে বেশি ভালো লাগে, তাতে মশলাগুলো থাকে। আর বেশি ঝোল হয়ে জল দিয়ে দিলে কি মশলাগুলো সব চলে যাবে, বুঝলেন? এটা ভালো করে সাইড ফাইডগুলো নিচ পিচগুলো ভালো করে একদম মশলাগুলো তুলে নিয়ে তারপরে ঢাকা দেবো। ঠিক এরকম অবস্থায় আমি প্রেশার কুকারের ঢাকাটা দিয়ে দেবো, নিয়ে মাত্র 2টো সিটি আমি এতে দেবো, ব্যাস হয়ে যাবে রেডি। সিটি মানে প্রেশার কুকারের সিটি পড়ে গেছে, 2টো সিটি দিয়ে আমি অফ করে রেখে দিয়েছি। রেখে দিয়ে এই যে ভাতটা একটুখানি বসবে তাহলেই রেডি, ব্যাস গরম ভাত। গন্ধ ছাড়ছে তো, ভালো গন্ধ যাচ্ছে। আজকে একটু নতুনভাবে করেছি, মানে আগেও খেয়েছো এটা? ফাটাফাটি হয়েছে মাছটা। মাম मुझे पता है बना है भी है। তো এইরকমই প্রশংসা পাওয়ার জন্য এটা অবশ্যই আমার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও সবাই প্রশংসা করবে, আপনার রান্নারও সবাই প্রশংসা করবে। একবার অবশ্যই করে দেখবেন বাড়িতে এইভাবে মাংস, তো দেখবেন ভালো লাগবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কালকে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে, নতুন একটা দিনের সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন। চলুন টাটা, বাই।